একটা খুবই সুন্দর কাগজের হাতের কাজ বানালাম। জানি না কেমন লাগবে, কিন্তু আমার কাছে এটা সত্যি খুব ভালো হয়েছে। নিজের হাতে বানানো জিনিস খারাপ কি কখনো লাগতে পারে? এটা তৈরি করতে আমার বেশি কিছু লাগেনি। আঠা, স্ট্যাপলার, সুচ সুতো, রঙিন রঙিন কাগজ, আর ওই যে জামা প্যান্ট রাখার বাক্স, সেটা গোল করে কেটে নিয়েছি। আর এই যে কাগজগুলো এবার টুকরো টুকরো করে কাটছি। সব থেকে কষ্টের কাজ হচ্ছে এইটাই, কাগজগুলো টুকরো টুকরো করে শেপে ফুল বানানো। আমার কাছে এগুলোই সব থেকে বেশি খাটনির কাজ মনে হয়, কিন্তু খাটনি হলেও আমার একটুও কষ্ট হয় না, বিশ্বাস করুন। আর এত পাতা তৈরি করতে আমার 2-3 ঘন্টার সময় লেগে গেছে, তবুও তৈরি করতে পারিনি। পাতাগুলো সব একই সাইজের তৈরি হয়েছে, কিন্তু একই সাইজে তৈরি করলে তো হবে না, একটা ছোট একটা বড় তৈরি করতে হবে। তাই আবার কাটিং শুরু করলাম। শেষমেশ জিনিসটা তৈরি হলো, কিন্তু রাত্রে আমি পাতাগুলো লাগাতে পারিনি। আবার সকালবেলা বসে পড়েছি পাতাগুলো লাগানোর জন্য, কারণ 10টার সময় বিশাল মানি এইটা নিয়ে যাবে স্কুলে। তাই আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। কিছুটা পাতা লাগানোর পর আর লাগাতে পারছি না, কারণ গোলটা হয়ে গেছে অনেক বড়, স্ট্যাপলারে আর কাজ হবে না। তাই আর কি করার, আঠা দিয়েই লাগালাম। আঠা দিয়ে লাগাতে গেলে আবার শুকোতে হবে, নইলে ঝুরে ঝুরে পড়ে যাবে। আর স্ট্যাপলার তো আর তা হয় না, একবারে লাগিয়ে দিলাম ব্যাস হয়ে গেল, অনেক দিন থাকে। তো যাই হোক, শেষমেশ আমি জিনিসটা তৈরি করতে পেরেছি। লাস্ট ফিনিশিং, বাহ, ফুলটা যে কি সুন্দর হয়েছে কি আর বলবো। তো চলুন সুতো দিয়ে জিনিসটাকে বেঁধে নিই, তাহলে হ্যাঙ্গারে টাঙাতে আমার সুবিধা হবে। আর এই যে সাদা দেওয়ালে ফুলটা যে কি সুন্দর লাগছে কি আর বলবো। আর মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল তখন, যখন বিশাল মানে স্কুল থেকে ফিরে এসে বললো, মাম্মা ম্যাম তোমার এই ফুলটা নিয়ে নিয়েছে। ও কি যে ভালো লাগলো শুনে,